আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনূস এবং জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরাস কক্সবাজারে ১০ লক্ষ রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করেছে। তো এই বিষয়টি নিয়ে দেশীয় এবং আন্তর্জাতিক গণমাধ্যমে বেশ আলোচনা করা হচ্ছে যে ইফতার ডিপ্লোম্যাসি। তো ইফতার ডিপ্লোম্যাসি আসলে সম্প্রতি আলোচিত বিষয় হলেও এই ইফতার ডিপ্লোম্যাসির উদ্ভব অনেক আগে এবং মুসলিম বিশ্ব বা আরব কান্ট্রিগুলোতে এই ইফতার ডিপ্লোম্যাসি বহুল প্রচলিত। প্রায় প্রত্যেক বছরই ইফতার বিভিন্ন দেশের আরব দেশের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ বা কূটনীতিক নেতৃবৃন্দরা একত্রে ইফতার করে। তো এই ইফতার ডিপ্লোম্যাসি মধ্যপ্রাচ্যে বা আরব কান্ট্রিগুলোতে অনেক আগে থেকে আলোচিত। তো সম্প্রতি যেহেতু আলোচনা এসছে ইফতার ডিপ্লোম্যাসি ডক্টর মোহাম্মদ ইউনূস এবং জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরাসের মাধ্যমে আবার, তো বিভিন্ন পরীক্ষায় এটা আসতে পারে। তো শুধু ইফতার ডিপ্লোম্যাসি না, এই বিভিন্ন ডিপ্লোম্যাসিগুলোর নাম শুনলে বোঝা যায় যে কোনটা কোন ডিপ্লোম্যাসি, কিন্তু পরীক্ষার খাতায় আসলে লিখতে হবে, উদাহরণ লিখতে হয়। তো উদাহরণটা আসলে প্রপার লিখতে হয় যে কখন কোন সালে বা কার কার মাধ্যমে কোন কোন দেশের মাধ্যমে কোন ডিপ্লোম্যাসি হয়। যেমন ধরুন পিং পং ডিপ্লোম্যাসি। তো পিং পং অর্থ হচ্ছে টেবিল টেনিস। তো ১৯৭০ সালে চীনের যে মূলত এই ডিপ্লোম্যাসি, এই নীতি, পিং পং অর্থ হচ্ছে টেবিল টেনিস। তো টেবিল টেনিস প্লেয়াররা আমেরিকার সঙ্গে চায়নার যে টেবিল টেনিস প্লেয়াররা তাদের একে অপরের দেশে ভ্রমণের মাধ্যমে খেলার কারণে যাওয়ার মাধ্যমে যে ডিপ্লোমেসি চালু হয়, বা আমেরিকা এবং চায়নার যে কোল্ড ওয়ার চলছিল সে সময়, সেই কোল্ড ওয়ারটা প্রশমিত হয় এই পিং পং ডিপ্লোমেসির মাধ্যমে। তো এর জন্য সেই পিং পং ডিপ্লোমেসি তখন আলোচনায় আসে। এরপর যদি বলি পান্ডা ডিপ্লোমেসি বা পান্ডা কূটনীতি। তো পান্ডা কূটনীতি মূলত উদ্ভব অনেক, এটা প্রাচীন, একটা চায়নাদেরই আবিষ্কার, চায়নাদেরই উদ্ভাবন এটা। চায়নারা অনেক আগে, প্রায় ধারণা করা হয় সেই তাং সাম্রাজ্যের সময় থেকে তাদের পান্ডা ডিপ্লোমেসি চালু হয়। তো আবার ১৯৭২ সালে রিচার্ড নিক্সন, আমেরিকার প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন যখন চীন ভ্রমণ করে, তখন চায়নার প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনকে একজোড়া পান্ডা উপহার দেয়। তো আবার পান্ডা ডিপ্লোমেসি তখন থেকে আলোচনায় আসে। তো এরপর হচ্ছে যদি বলি হচ্ছে হর্স ডিপ্লোমেসি। তো পান্ডা ডিপ্লোমেসিতে অনুপ্রাণিত হয়ে ইমানুয়েল ম্যাক্রো, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, তিনি হচ্ছে আবার চায়নার শি জিনপিং যখন ২০১৮ সালে ফ্রান্সে যায়, তখন প্যারিসে একটা ঘোড়া, এটা হচ্ছে সম্ভবত নাম হচ্ছে কি জানি ভিসুভি ভেক্কা এরকম নাম, একটা ঘোড়া গিফট করে। তো এটা হচ্ছে ঘোড়া ডিপ্লোমেসি। ঘোড়া ডিপ্লোমেসির আবিষ্কারককে, এটা হচ্ছে ইমানুয়েল ম্যাক্রো, ফরাসি প্রেসিডেন্ট। তো এছাড়াও আছে হচ্ছে পিলগ্রিমেজ ডিপ্লোমেসি বা পিলগ্রিমেজ ডিপ্লোমেসি বা ধর্মীয় কোনো কারণে, ধর্মীয় কোনো প্রসিদ্ধ বা পবিত্র স্থানে ভ্রমণের মাধ্যমে যে ডিপ্লোমেসি আবার চালু হয়, এটা হচ্ছে ইরান ১৯৭৮ সালে এবং ১৯৮০ সালে মক্কা, সৌদি আরবের সঙ্গে এবং ইরাকের সঙ্গে ইরানের সম্পর্ক খারাপ হয়। এরপর ১৯৭৮ সালে ইরান থেকে ইরানের কূটনীতিবিদরা হচ্ছে মক্কা ভ্রমণ করে, মক্কায় যায়। তো তারপর হচ্ছে ইরাকে যায় ১৯৮০ সালে। তখন থেকে মূলত পিলগ্রিমেজ ডিপ্লোমেসিটা আলোচনায় আসে। এছাড়াও দরগা ডিপ্লোমেসি যদি আসে, দরগা ডিপ্লোমেসি হচ্ছে ১৯৮০ সালে, ১৯৮০ সালে না, সালটা একজাক্ট মনে নাই, তবে পরীক্ষার হলে সাল সহ দেওয়াটা উচিত। দরগা ডিপ্লোমেসি আসিফ আলী জারদারি, পাকিস্তানের প্রধানমন্ত্রী আসিফ আলী জারদারির যে ডিপ্লোমেসি, সেটা হচ্ছে দরগা ডিপ্লোমেসি। তিনি ভারতে যে হচ্ছে ভারতের আজমির শরীফ ভ্রমণের জন্য আসেন। তো এটা একটা ডিপ্লোমেসি, এর মাধ্যমে সম্পর্কটাকে স্বাভাবিক করতে চান। তো এগুলো হচ্ছে বিভিন্ন ডিপ্লোমেসি, নাম শুনলেই বোঝা যায়। ডলার ডিপ্লোমেসি, তারপর হচ্ছে চেকবুক ডিপ্লোমেসি, ওলফ ওরিয়ার ডিপ্লোমেসি হচ্ছে চায়নার ডিপ্লোমেসি। তো এরকম বিভিন্ন ডিপ্লোমেসি সম্পর্কে যদি পরীক্ষায় প্রশ্ন হয়, তবে সেখানে হচ্ছে উদাহরণ সহ দিতে হয়। তো উদাহরণটা কোন দেশ কবে চালু করে, একটু প্রেক্ষাপট, একটু পটভূমিটা লিখলেই সেখানে ভালো নম্বর পাওয়া যায়। তো আশা করি এই ভিডিওটা আপনাদেরকে হেল্প করবে বিভিন্ন ডিপ্লোমেসি রিলেটেড যদি প্রশ্ন হয়, বা বিভিন্ন ডিপ্লোমেসি রিলেটেড কীরকম প্রশ্ন হয় সেই সম্পর্কে ধারণা পেতে আমার বিশ্বাস এই ভিডিও আপনাদেরকে হেল্প করবে। আল্লাহ হাফিজ।